সময়ের পরিক্রমায় খরচন্ন মনীষীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে প্রস্ফুটিত হয়ে সমাজকে ক্রমান্বয়ে আলোকিত করে গেছেন। এমন একজন আলোর দিশারি, সমাজের দায়িত্বহীন পথ প্রদর্শক এবং মহামহিম দরবেশ ছিলেন হযরত মাওলানা খাজা তৈয়বুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। তিনি সুফি আদর্শের অন্যতম একজন পথিকৃত ছিলেন। তার তীক্ষ্ণ মেধা, তেজস্বী ব্যক্তিত্ব এবং সদৌজ্জ্বল্য দিব্যকান্তির জন্য তিনি সর্বদা আমাদের মাঝে বর্তমান। এই মহা মনীষী 18 সেপ্টেম্বর 1940 ইংরেজি, 9 ভাদ্র 1349 বাংলা, 13 শাবান 1359 হিজরি রোজ বুধবার ওয়াক্ত সুবহে সাদেক ইসলামপুর গাছতলা চাঁদপুরে জন্মগ্রহণ করেন। হযরত মাওলানা খাজা তৈয়বুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত, মাযহাবে হানাফি ও তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার অনুসারী ছিলেন। তার পিতা উপমহাদেশের প্রখ্যাত ওয়ালি কামিলে দাওরা কুতুবুল ইরশাদ হাফেজ মাওলানা শাহ সুফি খাজা আহমদ শাহ কিবলা রহমতুল্লাহি আলাইহি, মাতা মহিষী রহিম জান রহমতুল্লাহি আলাইহি। খাজা তৈয়বুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি ছিলেন তাদের চতুর্থ সাহেবজাদা। সঠিক ও নিয়মতান্ত্রিক পারিবারিক শিক্ষার আদলে শৈশব কেটেছে খাজা তৈয়বুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির। ফলশ্রুতিতে উন্নত চরিত্র ও নম্রতার আবেশ ছোট থেকেই তার মধ্যে বিদ্যমান ছিল। তিনি অন্যান্য সমবয়সী উচ্ছৃঙ্খল ও অসংযত তরুণদের নেতিবাচক আচরণ থেকে আল্লাহর রহমতে নিজেকে রক্ষা করতে পারতেন। তিনি শৈশব থেকেই সুশ্রী, দয়ালু, সরল, সত্যবাদী, বন্ধুবৎসল ও নীতিবান হওয়ায় সকলের কাছে দরবেশ নামে আখ্যায়িত হয়েছিলেন। শ্রদ্ধেয় পিতার ইন্তেকালের পর তার পরিবার নানাবিধ সংকটের মধ্য দিয়ে সংগ্রামী এক জীবন শুরু করেন। গৌরবময় এক ছাত্রজীবন ছিল তার। হাতে করে হয়েছিল তার শ্রদ্ধেয় পিতার নিকট। বুজুর্গ পিতার অসাধারণ মেধা ও মরণের ছোঁয়ায় তিনি ভীষণ পারদর্শী হয়ে উঠেছিলেন। অতঃপর করিতুলি ফাসিল মাদ্রাসা থেকে দাখিল, চাঁদপুর আহমদীয় মাদ্রাসা থেকে আলিম এবং মাদ্রাসা আলিয়া ঢাকা থেকে ফাসিল ও কামিল ডিগ্রি অর্জন করেছিলেন। প্রতিটি ধাপ ভীষণ নৈপুণ্যের সাথে উত্তীর্ণ হন। কামিল শেষ করে আদিবি কামিল কোর্স ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন উর্দু সম্পন্ন করেন। ঢাকা আলিয়া মাদ্রাসায় অধ্যয়নকালে তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি। তারা দুজনে ছিলেন কামেল চরিত্রের অধিকারী এবং ভীষণ মেধাবী। তিনি প্রখ্যাত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মান্যবর ব্যক্তিত্ব জনাব আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি সাহেবের বড় কন্যা মোহতারামা শামসুন নাহার সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সকল আলোচনায় সবাইকে নিজস্ব নূরে আলোকিত করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার অসাধারণ এক ক্ষমতা ছিল তার মধ্যে। মাওলানা খাজা তৈয়বুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি তার কর্মময় জীবনে অসংখ্য দায়িত্ব নিজ হাতে সামাল দিয়েছিলেন। ঢাকায় অবস্থানকালে অনেক সুধীজনের সঙ্গে তার ওঠা বসা ছিল। ঢাকার আলিয়াতে পড়াশোনার সময় কুমারটুলি জামে মসজিদের মোতাওয়াল্লি ও খতিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্র বয়স থেকে কম বেশি ব্যবসা করতেন। সে সময় তিনি মার্চেন্ট প্রিন্টিং প্রেস নামক একটি মুদ্রণ প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি সুনামের সহিত দীর্ঘদিন পরিচালনা করেছিলেন। এছাড়াও আলামিন অর্ডার ট্রেডার্স নামে একটি ট্রেডিং হাউসও চালনা করেছিলেন। সাজ্জাদানশীল হিসেবে সুফি খাজা আহমদ শাহ রহমতুল্লাহি আলাইহির পরবর্তী সকল খিদমতে দরবেশ হুজুরের সরাসরি অংশগ্রহণ ছিল। তার মহামহিম পিতার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করে গেছেন আমৃত্যু। গাছতলা দরবার শরীফে সর্বদা তরিকতের মুরিদান থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের আনাগোনা লেগেই থাকত, যা বর্তমানেও বিদ্যমান। নির্বিঘ্নে যেন সকল মানুষ নিজ নিজ ইবাদত চালিয়ে যেতে পারে, সেজন্য তিনি ভিন্ন ভিন্ন কিছু স্থাপনা নির্মাণ ও দরবার শরীফের সৌন্দর্য বর্ধনে মনোনিবেশ করেন। ফলশ্রুতিতে মুর্শিদের নির্মিত গাছতলার শাহী মসজিদটির নিয়মিত যত্ন ও মেরামত শুরু করেন এবং মুর্শিদের মাজার শরীফকে এক গম্বুজ বিশিষ্ট মনোরম রজায় পরিণত করেন। পরবর্তীতে তিনি খাজা আহমদ শাহ রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসাও পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সুফি খাজা আহমদ শাহ রহমতুল্লাহি আলাইহির গড়ে তোলা মাদ্রাসাতে তিনি প্রাতিষ্ঠানিক রূপদান করেন। মোদ্দা কথা,
দরবেশ হুজুরের কর্মজীবনের অধিকাংশ সময় কেটেছে এই দিনের প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ রূপে করে তুলতে। তার একাগ্র সুস্থ চিন্তার ফলস্বরূপ আজ এই প্রতিষ্ঠানটি এক অনন্য অবস্থানে দাঁড়িয়ে আছে। গুণরাজদে একটি সময়ে ইসলামপুর গাছতলার প্রধান প্রবেশপথ ছিল। চাঁদপুর বালুর মাঠের অপর প্রান্তে এই জনপদের শুরু। গাছতলার বাসিন্দারা এই পথে নৌকা দিয়ে চলাচল করত। গাছতলার ব্রিজ হওয়াতে ইদানিং উক্ত এলাকায় যাতায়াত নেই বললেই চলে। দরবেশ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটি স্বপ্নের ক্ষেত্র ছিল এই গুণরাজদি ইসলামিক সেন্টার। তিনি এই অঞ্চলের নামকরণ করেন ইসলামাবাদ। তিনি ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে এই অঞ্চলের সবচেয়ে বড় আধ্যাত্মিক শিক্ষা ও গবেষণা কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছিলেন। এই কেন্দ্রের নাম দিয়েছিলেন ওয়ার্ল্ড ইসলামিক সেন্টার। উক্ত প্রকল্প যেন সফল হয় সে লক্ষ্যে তিনি প্রায় 1 একর জমির উপর 2টি প্রাতিষ্ঠানিক ভবনের পাইলিং কলাম নির্মাণের পাশাপাশি বেসমেন্টেরও কাজ সম্পন্ন করেছিলেন। তার স্বপ্ন ছিল এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কারিগরি শিক্ষা সহ প্রাতিষ্ঠানিক শিক্ষার সকল সুবিধার ছোঁয়া থাকবে। মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে, সর্বদা অসহায় মানুষের পাশে থাকতে ভালোবাসতেন দরবেশ খাজা তৈয়বুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। সেই কল্পে সুফি খাজা আহমদ শাহ রহমতুল্লাহি আলাইহির উদার মানসিকতার ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠা করেন খাজা আহমদিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা। এতিমদের প্রতি ছিল তার অগাধ টান। দুস্থ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য সার্বক্ষণিক নিজ উদ্যোগে তহবিল গঠন করে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ পরিচালনা করতেন। তিনি বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন। 1968 সালের হজ পালন কতটা কষ্টসাধ্য একটি প্রক্রিয়া ছিল সেটা সবারই জানা। তবুও সেই বাধা অতিক্রম করে মনের প্রবল ইচ্ছাশক্তি ও আল্লাহর অশেষ রহমতে তিনি কামিল জামাতে অধ্যয়নের সময় প্রথমবারের মতো মাতা মোহতারামা রহিম চান রহমতুল্লাহি আলাইহি ও ভাইদের সাথে হজ পালন করেন। পরবর্তীতে তিনি প্রায় 25 বারের মতো হজ ও ওমরা পালন করেন। এছাড়াও বিশ্বের অসংখ্য সুফি দরবেশের দরগা তিনি নিয়মিত জিয়ারত করতেন। এটি জানতে গেলে হযরত মাওলানা খাজা তৈয়বুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বলতে হয়, তিনি সুফি সমাজের অন্যতম এক পতাকাবাহী দরবেশ ছিলেন। তার চিন্তা চেতনা জুড়ে সর্বদা বিরাজমান ছিল মানব সেবা, কুরআনের খিদমত ও ইলমে তাসাউফের আলো সকলের মাঝে ছড়িয়ে দেয়া। সবশেষে মহামহিম আল্লাহর দরবারে প্রার্থনা থাকবে তার এই স্বার্থ নিরলস পথ চলা তিনি যেন কবুল করেন।